নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবার যারা ফাল্গুন মাসে জন্মেছেন ঠিক তাদের নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি প্রথম পার্ট। আমি দ্বিতীয় পার্ট আজকে আরম্ভ করছি যারা ফাল্গুন মাসে জন্মেছেন ঠিক তাদের জন্য। জাতক হবে উগ্র মেজাজের, তবে সে চঞ্চল প্রকৃতির লোকদের উপরে সহজে প্রভাব বিস্তার করতে পারবে। জাতক বেশি বয়সে একটু বাত প্রধান হতে পারে, বায়ু কুপিত হবার জন্য সে কষ্ট পেতে পারে শেষ জীবনে। যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন, সব সময় সতর্ক থাকতে হবে যেন এই সব কারণে তার চিত্ত চঞ্চল হয়ে না উঠতে পারে। কিন্তু মোটের উপর জাতককে সব দিক দিয়ে উন্নত এবং ভাগ্যবান বলা যেতে পারে যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। তবে স্বভাবজাত দোষগুলি সম্বন্ধে সর্বদা তাকে সতর্ক থাকতে হবে। তা হলো সবসময় শান্তিপ্রিয়তা, দীর্ঘসূত্রতা প্রভৃতি। দীর্ঘসূত্রতা তার একটি প্রধান দোষ। যারা ফাল্গুন মাসে জন্মেছেন দ্বিতীয় পার্টে তাদের ভাগ্য নিয়ে আলোচনা করছি। যারা ফাল্গুন মাসে জন্মেছেন তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বা অপরের সাহায্যে তার বিশেষ উন্নতির আশা আছে। একাত্তু অভাব, অভিযোগ প্রভৃতি জাতককে উন্নতির পথে এগিয়ে দেবে। অভাব থেকে মুক্তির চেষ্টা তা থাকবে ও সে তাকে সফল হবে, তাই প্রভাব আর উন্নতির সহায়ক হবে। পরে উন্নতির জন্য জাতক চেষ্টা করবে, নিজের চেয়েও অন্যের চাপে বা কথায় তার কর্মপথ বেশি প্রশস্ত হবে। ভাগ্য তার মধ্যম বলা চলে যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে প্রত্যেকের জীবনকাল সুখ দুঃখ ভালো মন্দ সময় এসেই থাকে। তার কারণ গ্রহ নক্ষত্র সব সময় সমান চলে না। এটাকে ধীরভাবে সহ্য করা উচিত জাতকের পক্ষে, তাহলে পরে সুসময় আপনার জীবনে কিন্তু আসবে। যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের কর্ম নিয়ে একাগমনে কঠোর পরিশ্রমে কাজ করলে জাতক যোগ্যতার পরিচয় দেবে। অবশ্য সব কাজেই জাতককে নিজের রুচি মতো কাজ বেছে নিতে হবে, তাহলেই সে কাজে বেশি সফল হবে, এটা কিন্তু বলা যায়। শিল্প, বিজ্ঞান, ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনের মতো কাজেও সে সুখ্যাতি পরিচয় দিতে পারে। তাছাড়া টেলিগ্রাফ, রেলওয়ে, ইলেকট্রনিক, যৌথ কারবার পরিচালনা প্রভৃতিতে জাতক সফল হবে। জাতক নানা কাজেই তার দক্ষতা দেখাতে পারবে। যাত্রা বা থিয়েটার প্রভৃতির কাজেও তার খুব ঝোঁক থাকবে। ডাক্তারি, হেকিম বা কোনো চিকিৎসা সংক্রান্ত কাজে করলেও তার সফলতা আসবে। ধর্মপথে এগোলেও জাতক বিরাট ধার্মিক হতে পারে, আবার আধ্যাত্মিক বিরাট সাফল্য তার আশা স্বাভাবিক যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার বিবাহ ও বন্ধুত্ব আষাঢ়, ভাদ্র বা কার্তিক মাসে যা জন্ম তার সঙ্গে জাতকের বিবাহ হলে শুভ কৃষ্ণা চতুর্দশী, অমাবস্যা অথবা যে কোনো পক্ষের প্রতিপদ, পঞ্চমী, নবমী ও দ্বাদশী তিথিতে জন্ম এমন কন্যার সঙ্গে বিবাহ হলেও আপনার কিন্তু শুভ হবে। আর মেয়েদের পক্ষে কুম্ভ, মিথুন, সিংহ ও তুলা রাশি যে কোনো একটি রাশিতে জাত পুরুষকে বিবাহ করলে তার কিন্তু শুভ হবে। আষাঢ়, ভাদ্র, কার্তিক মাসে যার জন্ম এমন লোকের সঙ্গে অথবা পঞ্চমী বা দ্বাদশী তিথিতে জাতক ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে আপনার শুভ হবে যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন।
আপনি যদি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্য মাঝামাঝি রকম থাকবে। খুব বড় রোগ পীড়া বড় হবে না, তবে ছোটখাটো একটু একটু কখনো হলেও মন দুর্বল হয়ে পড়বে আপনার। সর্বদাই মনে করবে আমার কঠিন পীড়া হয়েছে। এরূপ মানসিক দুর্বলতা রোগের স্থায়িত্ব আয়নন করতে পারে আপনি যদি ফাল্গুন মাসে জন্মান। কাজে মানসিক প্রফুল্লতা রক্ষার জন্য সর্বদাই যত্নবান থাকতে হবে এবং মন যাতে অবসাদগ্রস্ত না হয়ে পড়ে, সবল থাকে, সেজন্য সতর্ক থাকতে হবে। বায়ুর প্রাবল্য প্রায় সকল সময় থাকবে। লিভার, পেটের অসুখ, কোষ্ঠবদ্ধতা প্রভৃতি মাঝে মাঝে হতে পারে। এছাড়া বাতজনিত দাঁত, হাঁটু, পিঠ, শিরদাঁড়া, মাজা, পা ও হাতের সংযোগস্থলে বেদনা প্রভৃতি উপসর্গ সময় সময় আপনার জীবনে কিন্তু দেখা দিতে পারে। জাতক ইন্দ্রিয় বৃত্তিকে অতি সযত্নে দমন না করে তাহলে নানা ত্রুটি এসে তার আক্রমণ করবে। তার জীবন অশান্তিময় হবে। নির্মল জীবনযাপন করলে ও আধ্যাত্মিক অনুশীলন করলে তার হৃদয় নির্মল হয়ে এবং ভালো জীবন আপনি ব্যবহার করতে পারবেন। জনকেও সে সমানভাবে ভালোবাসবে এবং সে বিশ্বপ্রেমিক বলে পরিচিত হতেও পারবে। এবার যারা ফাল্গুন মাসে জন্মেছেন তাদের শুভ বর্ণ আর ধাতু নিয়ে সামান্য কিছু বলি। ছাই রং আর ধূসর রং, এই দুটো রং কিন্তু আপনার খুব শুভ হবে। আমি আবার বলছি, আপনি যদি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার রং ছাই রং এবং ধূসর রং। আর স্টোনের ক্ষেত্রে মানে পাথরের ক্ষেত্রে আপনি ক্যাটসাই, মুনস্টোন প্রভৃতি কিন্তু আপনার শুভ রত্ন হবে। তবে রত্ন পরার আগে আপনার কোনো ভালো জ্যোতিষী দেখিয়ে আপনার ছক বিচার করে তবেই কিন্তু আপনি পাথর পরবেন। তবু আমি যারা ফাল্গুন মাসে জন্মাচ্ছেন বা জন্মেছেন ঠিক তাদের ক্ষেত্রে ক্যাটসাই আর মুনস্টোন কিন্তু খুব শুভ রত্ন। নমস্কার।